ওয়ালাইকুম সালাম। ওই যে ডাক্তার যে নতুন আইছে যে, ওকে সসম্মানে বিকালে বিদায় করে দিবা। বলবা যে আপনি নিজে একটা ক্লিনিক দিয়ে লন, আমাদের ক্লিনিকে আপনাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারতে আসি না। উনি হলে বেশি বুজুর্গি দেখায়। রোগী এক একটা ধীরে ধীরে নর্মালে ডেলিভারি দিয়ে দিতেছে, হাসপাতালের বিল কেউ দেয় সে? সিজারের জন্য আমি ক্লিনিক বানাইছি, উনি এক একটা রোগীরে নর্মালে ডেলিভারি দিয়ে দেয়। নর্মাল ডেলিভারি ওরে দিব কি, আর আবার হাসপাতালের এই যে ভাড়া দিয়া লাগে, যে পুরো ক্লিনিকের ভাড়া কত খরচ আছে এ বোঝে না সে। তাকে বলো যে আপনি নিজে একটা ক্লিনিক দিয়ে নেন না, আমাকে ক্লিনিকে আপনার আসতে হইবে না। বেশি বুজুর্গ দিয়ে, এত বুজুর্গ হইলে তো তাবলিগে থাকবে, হ্যাঁ ক্লিনিকে কি করে রাখো। যত সব ফাউল ডাক্তার, এতটা পড়াশোনা করছে এখনো সিজার করতে পারে না, নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারি তো আমাকে গ্রামের মাছাছিরাই পারে। অশিক্ষিত মূর্খ জানি কোন জায়গার। ডক্টর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, বসেন বসেন। কি সমস্যা? বিপদে পড়ে আইছি স্যার। রোগীকে রোগী আমার ছোট বাচ্চা, আনবার হয়নি নেই। আনেন নাই কেন? না দেখলে আমি কিভাবে ওষুধ দিব? না কইলে আপনি বুঝবেন না। আচ্ছা বলেন। ওই মানে এখন তো শীতের মৌসুম চলে, তামাকর রুমের ভিতরে ওই যে হিটার ওইটা কিনছি, ওইটা চালাই, গরম হয়। আচ্ছা এখন ওই গরম বেশি হয়ে গেছে, তো ভোর রাইতে ঘুমের মাতালে তো আলাপ পাই নাই, মনে হচ্ছে যে মানে গরমকাল চলে, তাই ফ্যান চালাই দিছিলাম। তারপর তামাশায় গেদা সওয়াল, 8 মাস বয়স, তার মানে ঠান্ডা লাগছে। আহা, সিরিয়াস অবস্থা। পুরো শরীর গরম। আপনি তো মারাত্মক ভুল করে ফেলাইছে। এই 8 মাসের বাচ্চা ঠান্ডা লেগে গেলে তো এই শীতকালে সমস্যা দাঁড়ান, কোনো সমস্যা নাই। রোগও যেমন আপডেট হয়েছে, ওষুধও তেমন আপডেট হয়েছে। আপনারে আমি দিয়ে দিতে আছি, অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি। অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হবে না, যেহেতু আপনি শীতকালে ফ্যান চালাই দিচ্ছেন। একদম মনে করেন ওষুধের রাজা দিয়ে দিলাম। এই যে একটা অ্যান্টিবায়োটিক দিলাম আলজিন, বুঝছেন? এটা হলো কামানের মতো কাম করে। একদম কামান দিয়ে গুলি করলে যেরকম পুরা দেশ উড়িয়ে যায়, এই রোগ সব বাপের 14 গোষ্ঠী শুধু উড়িয়ে যাবে। আর একটা দিলাম কোরটান, হ্যাঁ, এইটা মনে করেন রোগীর মনে করেন রোগের জম। ডাক্তার সাহেব, আমার 8 মাসের বাচ্চা একটু সর্দি লাগছে, তারে অ্যান্টিবায়োটিক দেওয়া কি ঠিক হবি? ডাক্তার কি আপনি না আমি? না আপনি। আপনি কি জানেন আমি ফাউ ডাক্তার না, কিন্তু আমি কিন্তু লেখাপড়া করি ডাক্তার। না অবশ্যই অবশ্যই। আমি কিন্তু এই এলাকার প্রখ্যাত একজন এমবিবিএস পল্লী চিকিৎসক। হ্যাঁ, আপনারা দেখলে বোঝা যায়। বর্তমানে একজন এমবিবিএস এর চাইতে কিন্তু এমবিবিএস পল্লী চিকিৎসকের অভিজ্ঞতা বেশি, তাই না? কারণ আমাদের কাছে রোগীরা যাওয়া আসা করে বেশি। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আপনার। আমাদের একদম হাতে কলমে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা। আর এমবিবিএস যারা পড়ে ওরা তো বসে বসে খালি কলম ঘুরে টাকা কামায়, আর আমরা রোগীর সেবা করে টাকা লই, 2 টাকা দাঁড় লই। যাই হোক, আপনি এটা লন। আর এই দামি ওষুধ না দিলে তো লস, বোঝেন না কেন? কার লস? ও না, ওইটা আপনি বুঝবেন না, ওইটা আমি বুঝাইলাম। কোম্পানির লস না, এতটা টাকা দিয়ে ওষুধ বানাইছে, আবার আমাদেরও কমিশন দিতে হয় ওদের, সবারই লস। আবার আপনার রোগীও ভালো হইতে দেরি হবে। এটা দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার বাচ্চা সুস্থ। ডক্টর সাহেব কেমন জানি আমার ভক্তি হয় না, এত ওষুধ বাস। হ্যাঁ, এত ভক্তি অভক্তির এটা কি আপনি পীর সাহেবের দরবার পাইছেন? এটা ডাক্তারের চেম্বার, আপনি যান খাওয়াই দেন তাড়াতাড়ি। বুঝছি। ওই ফার্মেসিতে নিব? হ্যাঁ, ওই ওই সামনে আমার ফার্মেসি আছে, ওইখানে যান। আচ্ছা, আপনার ভিজিট? ও হ্যাঁ, আমার ভিজিট দিয়ে যান, আমার ভিজিট। ওরে খোদা, আমি আর রোগী আনেন নাই, ওই যে আমার 500 টাকা আসে, 400 দেন। জান ওই আপনি আমার ওষুধটা আমি বলে দিতে আসছি, আপনার ডিসকাউন্ট নিবে আনে 30% ডিসকাউন্ট পরিচিত। একটু লিখে দেন এই বিষয়ে। আচ্ছা, ওই যে 30% ডিসকাউন্ট দিয়ে দিলাম, বললে আমার পরিচয় দিয়েন। তুমি কত শত পাশ করে এসেছো বিলেত ঘুরে মানুষ। ডাক্তার সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে এত খুশি খুশি লাগছে। না বাচ্চাটা বোঝেন না, ছোট বাচ্চা অসুস্থ থাকলে বাপ মার মন এমনি খারাপ থাকে। আলহামদুলিল্লাহ বাচ্চার সুস্থ হয়েছে না? অবস্থা বলছিলাম না ওষুধ দিছি একদম ডাইরেক্ট অ্যাকশন। বুঝতে পারছি। দেখো আজকে আপনারও খুব ফুরফুরে লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দেয় বেচা কিনা ভালোই চলতে আছে। 1 মিনিট একটু ফোন আইছে। হ্যালো, কি হয়েছে? বাচ্চার চোখ উপর মতো তাকায়। উপর মতে কি? আপনি আমার বাচ্চারে কি ওষুধ দিছিলেন?
কি আমি তো ভালো আমার না আমার আমি আসা লাগছে একবার হাসপাতালে নিয়ে লাগে এই বুড়ো ডাক্তার কাছে রাও কি বাচ্চা তো সুস্থ হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকের যে কন্টেন্টটা আমরা বানাইলাম এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের আজকের এই কন্টেন্টটা। এই কারণে আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম। যখন কোনো ব্যাকটেরিয়া এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সাধারণ কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে আর ঘায়েল করা যায় না, তখন এই অবস্থাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এর ফলে সাধারণ যে ওষুধগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে সহজেই চিকিৎসা করা যেত সেগুলো ক্রমেই প্রাণঘাতী হয়ে ওঠে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রধান কারণ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়াই যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার, সাধারণ জ্বর, সর্দি, কাশি এবং ভাইরাসজনিত রোগগুলোতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, নির্ধারিত সময়ের আগেই অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া এবং শিশুদের ক্ষেত্রে পর্যাপ্ত ডোজ এবং শিডিউল মেনে না চলা। অ্যান্টিবায়োটিক একটি অমূল্য সম্পদ। আমরা যদি এর ব্যবহারে সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়বে। তাই আসুন আজ এই মুহূর্ত থেকে অ্যান্টিবায়োটিকের ব্যবহারে সচেতন হই, নিজে সচেতন হই, অন্যদেরকেও সচেতন করি। ধন্যবাদ খান সাহেব, ধন্যবাদ সবাইকে। আমাদের যে দৃশ্যটা দেখানো হলো কন্টেন্টের মধ্যে, যে ছোট একটা বাচ্চার একটু সর্দি লাগছে, বাচ্চার অভিভাবক গেছে পল্লী চিকিৎসকের কাছে, সে সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে শক্তিশালী। এই যে কথায় কথায় গ্রাম্য চিকিৎসকরা যে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় পোলাপানদের, এই অ্যান্টিবায়োটিকটা শুধু বাচ্চাদের জন্য না, আপনার আমার সবার জন্য কত বড় একটা ক্ষতিকর জিনিস, এইটা বিষয়টা আপনার আমার সতর্ক থাকা উচিত। বড় বড় ডাক্তাররা দেখবেন সহজে অ্যান্টিবায়োটিক দেয় না। যারা অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার, ডিগ্রিধারী ডাক্তার, তারা দেখবেন যে ওষুধ দেয় ধীরে ধীরে বাচ্চাটাকে সুস্থ করার জন্য, রোগীকে সুস্থ করার জন্য, ঠাস করে অ্যান্টিবায়োটিক দেয় না। অ্যান্টিবায়োটিক দেয় একদম সিরিয়াস পর্যায়ে যাইয়া, যখন সাধারণ ওষুধে আর কাজ হইতে আসে না, তখন একটা অ্যান্টিবায়োটিকের ডোজ দেয় রোগী যাতে ওই সুস্থ হয়ে যায়। And আপনারা বলতে পারেন যে অ্যান্টিবায়োটিকে যেহেতু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাহলে সমস্যাটা কি? খাইলাম আর সুস্থ হয়ে গেলাম। আসলে এটার জন্য আপনার একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। মনে করেন আপনার গ্রামে একটা চোর ধরা পড়ছে, একটা শেষরা চোর ধরা পড়ছে। এই চোরটারে মনে করেন আপনি হাতে নাতে ধৈর্য কয়টা চট থাপ্পড় দিয়ে হালকা একটু গণদলে দিয়ে সাইডে দিলে কিন্তু বিষয়টা মীমাংসা হয়ে যায়। অথবা আপনি গ্রামে একটা সালিশ বসাইলেন, মাতুব্বর টাতুব্বর নিয়ে সালিশ বসে চোরটার বিচার করলেন, তাইলে কিন্তু সুন্দর একটা সমাধান হয়ে যায়। আপনি এই শেষরা চোরটারে মারার জন্য আপনি বন্দুক নিয়ে আসলেন, কামান লই আইলেন, কামান দিয়ে ধুম করে একটা মাইরে দিলেন, চোর তো গেল পিছনে দেখা গেলো আপনার বাড়ি ছিল, বাড়িটা উড়ে চলে গেছে। তাহলে ছোট্ট একটা চোর মারার জন্য ওই কামান দিয়ে ফেট করা যেমন খুব মানে লাভের চেয়ে ক্ষতি বেশি, ঠিক তদ্রূপ অ্যান্টিবায়োটিকটা হুটহাট করে খাওয়া, এটা আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। সুতরাং বড় বড় ডাক্তারদের কাছে পরামর্শ দিবেন। আর অ্যান্টিবায়োটিক যত এড়াই যাইতে পারেন, মারাত্মক বিপদে না পড়লে খবরদার আপনার বাচ্চাকেও অ্যান্টিবায়োটিক খাবেন না, আপনি নিজেও খাবেন না। বিস্তারিত জানতে যোগাযোগ করেন আপনার আশপাশের বড় বড় হাসপাতালের বড় বড় ডাক্তারদের সাথে।